কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। কোমরে নেই জোর, এত পাতলা বডি, কমেডিয়ান ওসব অতীত, এখন সুগার ড্যাডি। এই ব্যাপারটা পরে দেখছি, আগে আসল কথায় আসি। অতিথি দেবো ভব, শেষে তোরা দেবতাকেও ছাড়লি না। তোদের চরিত্রটা এমন হয়ে গেছে, রাস্তার মধ্যে গর্ত দেখতে পেলে তার উপরেও শুয়ে পড়বি। এই ইন্ডিয়ার ট্যুরিজমকে বাঁচিয়ে রাখতে গেলে না, তোদের নুনুটাকে গাডার মারতে হবে। কি দোষ করেছিল মেয়েটা? সামান্য এই দেশে ঘুরতে এসেছিল। তো তোরা এত সুন্দর উপহার দিয়েছিস, মেয়েটা যতদিন বেঁচে থাকবে ততদিন মনে রাখবে। এই দেশের একটা খুব সুন্দর ছবি তাকে উপহার দিয়েছিস। এই সব অপরাধের যদি একটা নির্দিষ্ট এবং উচিত শাস্তি না হয় না, তাহলে এরকম ঘটনা দিনের পর দিন ঘটতে থাকবে। আর কিছুই না, একের পর এক মোমবাতি মিছিল বেরোবে, তারপর আবার সেই একের পর এক সেম একই ঘটনা। কে কোথায় মলেস্ট হলো, কার কি ক্ষতি হলো, ওইসব নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমাদের ইন্টারেস্ট তো কাঞ্চনের বিয়ে, আম্বানির ছেলের বিয়ে। এত কিছুর পরেও কি কাঞ্চনটাকে আটকানো গেল? যায়নি তো, ওপেন ক্যামেরাতে তার মুড চলে এসেছে। মুড এসে গেছে। কিসের মুড কে জানে, মুডতে যাবে হয়তো। কাঞ্চনদা 3 নম্বর বিয়ে করছে, এই ব্যাপারটা সবাই মজা পাচ্ছে, তাই আমি ওই মজাই নিলাম। ওসব মজা টজা কিছু না, হিংসাই ভেতরে জ্বলছে, জ্বলন থেকে এসব কথাবার্তা বেরিয়ে আসছে। এই কদিনে গুগলের সব থেকে বেশি সার্চ করা কোশ্চেন হচ্ছে, এই বুড়া কাঞ্চনের এরকম বউ কি করে সম্ভব? যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, নবগতা অ্যাক্ট্রেস, সি ইজ মাই বাডি। দিনের বেলায় কাঞ্চনদা, রাতে সুগার ড্যাডি। বলিউডে এখন একটাই খবর, আম্বানি বাড়ির বিয়ে। একটা ছেলের নুনু আছে, বিয়ে হবে, স্বাভাবিক কথা, তাই নিয়ে এত লাফালাফি করার কি আছে? দিস ইজ আনন্ত আম্বানি ব্রো, জাস্ট চিল। তা বলে 1000 কোটির বিল? এরকম রয়্যাল বিয়ে আগে দেখেছিস? এ জীবনে শুধুমাত্র রয়্যাল স্ট্যাগই দেখেছি। কিরকম ফাংশন হয়েছে বল? ফাংশন শুধু তো অ্যাস নাচানো হয়েছে। অ্যাস দেখ, এখানে অ্যাসের দুটো মানে। অ্যাস মানে পাছা। তো 70 কোটি টাকা নিয়ে রিহানা তো পাছাই নাচিয়েছে। এর থেকে ভালো আমাদের জেনারেটর দিদিকে ডাকলেই হতো। 70 কোটির বদলে 30 কোটি টাকা দিয়ে একটা লোকাল ট্রেন দিলেই হয়ে যেত। অন্তত সাধারণ পাবলিক তার পাছার গুঁতো থেকে বাঁচতো। আর সেকেন্ড অ্যাস, ASS। এই অ্যাস মানে গাধা নয়। A ফর আমির খান, S ফর সালমান খান, S ফর শাহরুখ খান। ASS অ্যাস। শাহরুখ খান যে নিজেকে কিং খান বলে, তাকেও তারা করে সরিয়ে দেয়। আম্বানি গোটা বলিউডকে তার ছেলের বিয়েতে ইনভাইট করে এটা বুঝিয়ে দিয়েছে যে आड़ चाहे जितना बड़ा हो जाए, लाड़ के नीचे ही रहता है। ভাই ওটা আম্বানি, আরে মানে আম্বানি নয়। পারে তো শাহরুখ খানকে বলে, ও ভাই 3 নম্বর টেবিলে 2 পিস মটন দিয়েছো তো। রণবীর, বেশি আলফা মারিও না, তোমার কাপড়টা খুলে টেবিলটা মুছে দিয়েছো। मेरे मम्मी ने बचपन से ही मुझे सिखाया जानवर से कैसे प्रेम करना। ঠিকই আছে, পশুর প্রতি ভালোবাসাটা শিখিয়েছে, কিন্তু মানুষের প্রতি সম্মান দেওয়াটা শেখায়নি। বলিউডকে দেখে যা বুঝলাম, টাকার সামনে পুষ্পাও ঝুঁকে যায়। আচ্ছা, আম্বানির এত টাকা আছে, তাই ওর ছেলের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আমার বাবার কাছে যদি আম্বানির হাফ টাকা থাকতো, তাহলে আমার কোথায় হাত দিয়ে প্রণাম? আর হ্যাঁ, গাছ লাগানো, পশু রেস্কিউ করা, এগুলো দেখে অত গলে যাওয়ার কিছু হয়নি। কর্পোরেট ওয়ার্ল্ডে CSR মানে হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেকশন 135(1) অ্যাক্ট 2013 অনুযায়ী যেসব কোম্পানির নেটওয়ার্ক 500 কোটির বেশি, তাদেরকে ইয়ারলি যে নেট প্রফিটটা হয় তার 2% সোশ্যাল অ্যাক্টিভিটি বা সোশ্যাল ওয়ার্কের জন্য ডোনেট করতে হয়। সেটা যদি না করা হয়, তাহলে তাদেরকে 25 লাখ টাকা ফাইন দিতে হয়। সেই কারণে এটা তাদেরকে করতেই হয়। আমাদের এখানে একজন দিদি আছে, যে আমাদের গোটা শহরের কুকুরকে দুবেলা করে খাওয়ায়। হ্যাঁ, নিজের হাতে খাওয়ায়, গাড়িতে করে খাবার নিয়ে বেরোয়, এবং সে রাস্তায় রাস্তায় যেখানে কুকুর থাকে, সে এভরিডে দুপুরে রাতে খাওয়ায়। ইভেন প্রত্যেকটা কুকুরের যাবতীয় ট্রিটমেন্ট সে বিনা পয়সায় করায়। তার কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। এটাই হচ্ছে পশু প্রাণী এবং সোসাইটির, সমাজের প্রতি একটা প্রকৃত ভালোবাসার উদাহরণ।